এই কোরবানির আমলকে যদি আল্লাহর কাছে কবুলযোগ্য ইবাদত হিসেবে আমাদের করতে হয়, তাহলে আমাদের উদ্দেশ্য সবার আগে ঠিক করে নেওয়া লাগবে। আমরা কোরবানি করি আর বলি এই 20 কেজি 25 কেজি বা 30 কেজি ভাগের ভাগ পেয়েছি, এই গোশতের মালিক তো আমি, এখন ইচ্ছা করলে যা করবো তাই। এখন আবার মাসলা নিতে নিতে আমরা তো মাসলা নিই যাতে করে নিজে খাওয়া যায়, ভালো করে অন্যদের না দেওয়া লাগে, এই জন্য মাসলা নিই। কিন্তু মাসালা যদি বলা হয় যে না, আপনি না খেয়ে বরং এটা সব বিল বন্টন করে দেন, আপনার তো আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, আপনি বাজার থেকে কিনে খান, তখন বলেন না এই মাসলা পছন্দ হলো না। কিন্তু মাসলা যদি দেওয়া হয় যে আপনাকে কাউরে দেওয়া লাগবে না, সব যদি আপনি নিজে খান, 6 মাস ফেলায় 6 বছর ফেলায়, তাতেও কোরবানি হবে। বলেন না হুজুর ফার্স্ট ক্লাস মাসলা দিয়েছে, এটা ঠিক আছে। মানে নিজের পক্ষে গেলে মাসলাটা খুব ভালো লাগে, কিন্তু আমাদের বিপক্ষে যখন চলে যায়, স্বার্থের ব্যাঘাত ঘটে, তখন আর মাসলা ভালো লাগে না। ঠিক না ভাই, কথা বলেন? আমরা মনে করি এত কিছু আমি উপার্জন করলাম, আল্লাহর ঘর হজ করে আমরা টাকা নষ্ট করব, আমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যে জমি বিভিন্নভাবে আল্লাহ তাআলা বন্টনের নীতি, মেরাসের নীতি দিয়ে দিয়েছেন না, কিভাবে বন্টন হবে, আমি তা লঙ্ঘন করে আমি বললাম যে এত উপার্জন করা, কষ্ট করা টাকা পয়সা আর একজন নিয়ে যাবে, আল্লাহর এই বিধান আমি মানবো, সুতরাং না আমি আল্লাহর বিধান মানব, আমি আমার মাত্তবাড়ি করে আমি আমার জায়গা জমি বন্টন করে দেবো। এটা আপনি এখনো আল্লাহর প্রতি ইমানই আনতে পারেন নাই, আল্লাহর বিধানের প্রতি এখনো শ্রদ্ধাবোধ তৈরি হয় নাই, আপনি আল্লাহর বিধানই তো বুঝতে পারেন না। আপনার কপালে কালো দাগ, নামাজ রোজা সব তো অনেক আগেই বাতিল হয়ে বসে আছে। কেন? আপনি আল্লাহর বিধানকে তাচ্ছিল্য করেছেন, আল্লাহর বিধানকে খাটো মনে করেছেন যে আল্লাহ আপনার পরিশ্রমের ফসল আর একজনকে ফাও ফাও দিয়ে দিয়েছে, আপনি তাই ভেবেছেন। এটা যদি আপনি মনে করেন আল্লাহর বিধান সম্পর্কে, আপনার ঈমান নষ্ট হয়ে বেঈমান হতে আল্লাহর মোটেও সময় লাগবে না আপনাকে বেঈমান হিসেবে পরিগণিত করতে। আমার কথা কি বোঝা গেল না ভাই? সুতরাং আমরা দেখি, আমরা ওই গোশতের মালিক যখন হয়ে যায় কোরবানি দেওয়ার পর, ওর বাবা আমার ঠ্যাঙের পরে পা ধরে তখন সাহেব হয়ে যায়, আমি বুঝতেও পারি না যে আমি আল্লাহর একটা ইবাদত করতে, যেটা আমাদের আচরণে বোঝা যায় না। আমি যে আল্লাহ একটা বিধান পালন করতেছি কোরবানির দিন, এটা আমাদের আচার আচরণে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজে, আমাদের বক্তব্যে, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের আচরণে বোঝাই যায় না যে আমরা কোনো একটা আমল করতেছি, মনে হচ্ছে মাত্তবাড়ি ফলানোর জন্য আমরা একটা কাজ করতেছি। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বিধান দিয়ে দিলেন। আল্লাহ আমাদেরকে বলতেছেন, আমি আল্লাহ ইচ্ছা করলে তো তোমাদের কুরবানির গোশত টোটালি না খাওয়ার জন্য বিধান দিতাম, যে কোরবানি করবা আর বিতরণ করে দেবে, এক টুকরো খেতে পারবা না। দিতে পারতেন না আল্লাহ তাআলা বিধান? আর আল্লাহ যদি বিধান দিতেন, তাহলে আমরা যারা মুমিন তাদের মানতে বাধ্য হতাম না? বলেন তো, মানতে তো বাধ্য থাকতাম যে না, কোরবানি করবা আর গোশত কেটে কেটে সব বিতরণ করে দেবা, তুমি দুপুরবেলায় বেগুন ভর্তা দিয়ে ভাত খাবা। দিতে পারতেন তো আল্লাহ তাআলা বিধান? তা আল্লাহ, ইসলাম তো অতটা অমানবিক না, ইসলাম তো একটা যৌক্তিক দিন, যে এই মানুষটা গরু বা পশু কোরবানি করবে, এত গোশত নাড়াচাড়া করবে, সবাইকে দিয়ে দেবে, সে নিজে খেতে পারবে না, এতটা অমানবিক বিধান তো আল্লাহ তাআলা দিতে পারেন না, আল্লাহ দেনও নাই। এই যে আল্লাহ তাআলা বিধান দিলেন আমাদেরকে, আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা নিজেই কুরবানির গোশত থেকে খাও, আর যারা অসহায়, পীড়িত, অভাবী, অনাটন যাদের আছে, যারা সমাজে আছে, তাদেরকেও তোমরা ওই গোশত খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। এই কুরবানিকে নহর বলা হয়, এই কুরবানিকে নুসুক বা মানসাক বলা হয়, এই কোরবানিকে উদহিয়া বলা হয়, এই কোরবানিকে কোরআনের ভাষায় এটাকে আবার কুরবানি শব্দ দিয়েও বোঝানো হয়। এই কতগুলো শব্দ ব্যবহার করা হয়েছে, নহর, নুসুক বা মানসাক, এরপরে উদহিয়া অথবা কোরবানি, এই শব্দগুলো কোরআনে এবং হাদিসে ব্যবহার করা হয়েছে। এই সম্পর্কে কোরআনে অনেক আয়াত রয়েছে, হাদিস রয়েছে। আমরা এই যে কোরবানির এই বিধান, এটাকে একটা ইবাদত না? এটা কি বলেন তো? এটা একটা নেক আমল, ইবাদত। তো ইবাদত, কোনো কাজকে যদি ইবাদতে পরিণত করতে হয়, এটাকে আল্লাহর বিধান মোতাবেক এটাকে ইবাদতে পরিণত করতে হয়। আল্লাহর দেওয়া শর্ত যদি মানা না হয়, কাজ করার পর ওটা ইবাদত হয় না। এই যে নামাজটা একটা বড় নেক আমল, তাই না? এই নামাজটা বড় নেক আমল। এটা যদি আমার উদ্দেশ্য হয় যে মানুষ আমাকে বুজুর্গ বলবে, আমাকে বড় মুসল্লি বলবে, এটা যদি উদ্দেশ্য হয়, কাজ তো আমি ঠিকই নামাজই পড়তেছি, এরপরে এটা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে পরিগণিত হবে না। কথা বুঝে আসলো কিনা? আমি নামাজ আদায় করলাম খুব ভালোভাবে, আল্লাহর বিধান হলো তুমি নামাজ পড়ার আগে তোমার শরীর, কাপড় এবং জায়গা পবিত্র করে নাও। আমি ইচ্ছা করে এগুলো পবিত্র না করে নাপাক অবস্থায় পড়লাম, তাহলে দেখতে ওটা ইবাদতের মতো মনে হবে, কিন্তু আল্লাহর কাছে ওটা ইবাদত হবে না। কেননা আমি আল্লাহর দেওয়া শর্ত মেনে ইবাদত করি নাই, কাজটি করি নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানকে, আল্লাহর দেওয়া শর্ত প্রতিপালন করে আমি না করব, ততক্ষণ পর্যন্ত ওটা বাহ্যিকভাবে দেখতে নেক আমল বা ইবাদত মনে হবে, আল্লাহর কাছে ইবাদত হিসেবে গ্রহণযোগ্যতা পাবে না। বুঝা আসলো কথাগুলো?
এই কোরবানির এই বিধান, এইটা যদি আমরা আল্লাহর দরবারে ইবাদত হিসেবে, এটা যে আল্লাহর দরবারে আমাদের নেক আমল হিসেবে এটা আল্লাহর কাছে কবুল করাতে হয়, তাহলে এই কোরবানির আমলটিকেও আল্লাহর দেওয়া শর্ত মেনে মেনে আমাদের প্রতিপালন করতে হবে। সে শর্তগুলো কি আমরা সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। সময় তো হাজিরিন, আমাদের প্রথম কথা হলো এই কোরবানির বিধান এটা এমন একটি আমল, এটা উম্মতে মুহাম্মাদের জন্য একেবারেই নতুন কোনো আমল না। যেভাবে আল্লাহ তাআলা রোজা বা সিয়ামের বিধান দেওয়া সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে ঈমানদারেরা তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। তাহলে বোঝা যায় রোজার বিধানটাও কোনো নতুন বিধান না, এটা একটা পুরাতন বিধান। একইভাবে কোরবানির যে বিধান এটা আমাদের জন্য নতুন কোনো বিধান না। আল্লাহ বলতে এটা হলো একেবারে প্রত্যেক জাতির জন্য এই বিধান ছিল। সুবহানাল্লাহ বলেন। আসুন কোরআন কি বলতেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মাহ, প্রত্যেক জাতির জন্য জাআলনা, আমি বানিয়েছি মানসাকা, কোরবানিকে। আমি বললাম যে কোরবানি একটা নাম মানসাক, নুসুক বা মানসাক। আমি কোরবানিকে বানিয়েছি লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে করে আল্লাহর নাম বড়ত্বের কথা ঘোষিত হতে পারে, আলা উপরে, মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে যে চতুষ্পদ জন্তুর মালিক করা হয়েছে এগুলো জবে করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমি আল্লাহর নাম যেন বড়ত্বের জন্য প্রকাশ হয়, এই জিকির করতে পারে আমার বান্দা বান্দিরা, এই জন্য আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান দিয়েছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরবানির এই বিধানটা আমাদের জন্য নতুন কোনো বিধান, আল্লাহর কোরআন বলে এটা প্রত্যেক জাতির জন্য ছিল। এমন কি এই বিধানটি আদম আলাইহিস সালামের সন্তান থেকে শুরু, সেটাও কোরআনে তার প্রমাণ রয়েছে। কোরবানির বিধান আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয করবা কুরবানা। এই যে কুরবানি শব্দ, আল্লাহ বলেন নবীকে আপনার উম্মতদের সামনে, আমার বান্দাদের সামনে আপনি আমার নবী, আমার পয়গম্বর আদমের দুই সন্তানের ঘটনা পরিপূর্ণভাবে তুলে ধরুন। ইয করবা কুরবানা, যখন তারা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করেছিল। তাহলে এই আয়াত বলতেছে সৃষ্টির প্রথম লগ্ন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে কোরবানির বিধান চালু ছিল, ঠিক না? তাহলে আমরা বুঝলাম কোরবানির বিধান আমাদের জন্য নতুন কোনো বিধান নয়, এটা হলো পুরাতন একটি বিধান, যেটা আদম আলাইহিস সালামের সন্তান থেকে প্রত্যেক জাতির জন্য এই বিধান ছিল। কিন্তু তরিকা বা পদ্ধতি ভিন্ন ভিন্ন থাকতে পারে, তবে কুরবানির বিধানটা সবার জন্য ছিল। তাহলে বোঝা গেল যেই বিধানটি প্রত্যেক জাতির জন্য ছিল আবশ্যক, তাহলে এই বিধানটা আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ না অগুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এতটুকু তো বোঝা গেল নাকি? এখন আমি বলতেছিলাম এই কুরবানিকে যদি, এই পশু কোরবানিকে যদি আমরা ইবাদত বানাতে চাই, এটা যদি শুধু গোশ খাওয়া অনুষ্ঠান না হয়, বরং এটাকে যে আল্লাহর কাছে সবের একটি আমল, নেক আমল বানাতে চাই, তাহলে আল্লাহর শর্ত মানতে হবে। কি মানতে হবে? আল্লাহর শর্ত মানতে হবে। এক নাম্বার শর্ত হলো আমার কোরবানিকৃত পশু যেন আমার হালাল উপার্জনের কেনা পশু হয়। কি বললাম বলেন তো? আমি যে কোরবানির পশু ক্রয় করব, কোরবানি দেব, এই পশুটির জন্য আমি হালাল অর্থ দিয়ে কিনি অথবা লালন পালন করি, এটা যেন হালাল বৈধ উপার্জন হয়। কোনো অবৈধ উপার্জনের কোনো পশু বা অর্থ করে ব্যয় করে কোরবানি হাজারটা দিল আল্লাহর দরবারে, ওটা গোশ খাওয়া অনুষ্ঠান হবে, নেক আমল বা ইবাদত হবে না। বুঝাতে পারিস আপনাদেরকে? কোরবানিকে যদি ইবাদত বানাতে পারে, হুজুর কোরবানি ইবাদত না, ওটা ইবাদত হতেও পারে নাও হতে পারে, ওটা আপনার কর্মের নিয়াত উদ্দেশ্যের উপর নির্ভর করবে। আপনি যদি কোরবানিকে ইবাদত বানাতে চান তাহলে আল্লাহর নিয়ম অনুযায়ী বানাতে হবে, আপনার ইচ্ছা মতো বানালে ওটা কোরবানি হবে, ইবাদত হবে না। তা আল্লাহ বললেন এক নাম্বার হলো হালাল উপার্জন। আসুন কোরআন কি বলতেছে। আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ তাআলা যা দিয়েছেন তোমাদেরকে রিজিক হিসেবে তার পবিত্র আর বৈধ জিনিসটাই তোমরা খাবে, ভক্ষণ করবে। সুবহানাল্লাহ।
তোমাদের খাবারটা হবে বৈধ, খাবারটা হবে পবিত্র। অপবিত্র অবৈধ উপার্জনের খাবার তোমরা খাবে না। এখন আমি যদি অবৈধ হারাম অর্থ দিয়ে কোরবানি করি, তাহলে গোশত খেলে কি অপবিত্র খাবার হলো না? ওটা অবৈধ খাবার হলো না? আল্লাহ বলে খবরদার, অবৈধ হারাম অপবিত্র কোনো বস্তু তোমরা খেতে পারবা না। তোমরা খাবা হলো দুইটা শর্ত, ওই জিনিসটি হালাল হতে হবে আর ওই জিনিসটি পবিত্র হতে হবে, পবিত্র উপার্জন থেকে হতে হবে। আল্লাহ এরপরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল। হে মুমিনেরা, তোমরা খবরদার একজন আরেকজনের সম্পদকে অবৈধ কায়দায় ভক্ষণ করো না। তা কেউ যদি চুরি করে তাহলে অবৈধ কায়দায় তার সম্পদ দখল করা হলো। কেউ যদি ফাইল আটকে রেখে ঘুষ নেয় তাহলে অবৈধ কায়দায় উপার্জন হলো না? কেউ যদি সুদের টাকা নেয়, কেউ যদি ওজনে কম দেয়, কেউ যদি প্রতারণা করে, ধোঁকা দিয়ে উপার্জন করে টাকার মালিক হয়, এগুলো সব কি অবৈধ হবে না? আল্লাহর খবরদার, লা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল। বাতিল অবৈধ উপায়ে তোমরা খাবার ভক্ষণ করো না, একে অপরের সম্পদ ভক্ষণ করো না। ইল্লাং তাকুনা তিজারাতান তারাদিম মিনকুম, বরং একজন আরেকজন সম্পদ খেতে পারবা, দুইজনের সম্মতিতে যদি বেচা কেনা হয় তাহলে তুমি টাকা দিয়ে অর্থ দিয়ে তুমি বিনিময় করে তার সম্পদ কিনে খেতে পারবা। অবৈধভাবে দখলদারিত্ব করে, ছিনতাই করে, ফাঁকি দিয়ে, চুরি করে, ওজনে কম দিয়ে, মালে ভেজাল দিয়ে, ধোঁকাবাজি করে, দালালি করে, অন্যায় অপরাধ করে তুমি উপার্জন করে খাবার খাবে, ওটা তোমার মুমিন হতে, ঈমান হতে আল্লাহর কাছে টিকবে না। তাহলে বোঝা গেল, এক নাম্বার বক্তব্য হলো আমরা যে কোরবানি করব সেই পশু, সেটা গরু হোক, ছাগল হোক, অন্য কোনো প্রাণী হোক, ওটা এক নাম্বার শর্ত হলো ওটা যেন আমাদের পরিপূর্ণ হালাল উপার্জন থেকে হয়। নতুবা এটা গোশ খাওয়া অনুষ্ঠান হবে, কোরবানি হবে না, নেক আমল হবে না, ইবাদত হবে না। কি কথা কি পরিষ্কার হয়েছে কিনা? দুই নাম্বার হলো, আমি যে কোরবানি করব, আমি কি উদ্দেশ্য করতেছি, আমার মনের ভিতর কি উদ্দেশ্য নিয়াত লুকায় আছে, এটা তো আল্লাহ তাআলা জানতে পারেন না। কি বলেন? আমরা যতক্ষণ আমাদের মনের কথা না প্রকাশ করি ততক্ষণ তো আল্লাহ তাআলা খবর রাখতে পারেন না, জানেন না, তাই না? জানেন তো। তাহলে আমি কেন, কি জন্য এই বিশাল পশু কিনলাম, এই বিশাল টাকা খরচ করে কোরবানি দিচ্ছি, এটা পৃথিবীর মানুষ বুঝুক আর না বুঝুক, মালিকের কাছে কিন্তু এর সন্ধান আছে না নাই? কথা বলে আছে না নাই? ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ সূরা তারিকের ভিতরে বলেন, সেদিন তোমাদের প্রত্যেকের মনের গোপন কথাকে বের করে এনে সেটাকে আবার ব্যবচ্ছেদ করা হবে, পোস্টমর্টেম করা হবে, করে দেখা হবে তোমাদের মনের ভিতরে কি লুকায়িত ছিল, এটা দেখা হবে। ইয়াউমা তুবলাস সারাইর, তোমাদের গোপন বিষয়কে সেদিন যাচাই বাছাই করা হবে। কোন দিন? হিসাবের দিন। সুতরাং আমরা কোরবানি করতেছি, আমাদের মনের ভিতরে কোন উদ্দেশ্য লুকানো পৃথিবীর কেউ খবর না রাখুক, আল্লাহর কাছে আছে না নাই? কথা আল্লাহর কাছে আছে না নাই? খুব ভালো করে বলছেন, আল্লাহ কি বলতেছে? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। এ কুরবানি দাতা মুমিনেরা শোনো, তোমাদের কোরবানিকৃত পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, গোশত পৌঁছাই না। তোমাদের অন্তরের ভিতরে যে ভয়, আমি আল্লাহ সম্পর্কে যে সতর্কতা আছে, এই বিষয়টি আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাই। তুমি আদৌ আমাকে ভয় করো কিনা, আদৌ আমার সম্পর্কে সচেতন কিনা, আমার বিধান ভায়োলেট করলে শাস্তি সম্পর্কে তুমি সচেতন কিনা, এই বিষয়টি আমি আল্লাহর কাছে পৌঁছে যাই। তোমার পশুর গোশত আমি খেতে আসি না, রক্ত আমার কাছে পৌঁছায় না, পৌঁছাই হলো তোমাদের মনে কি উদ্দেশ্য লোকায়িত আছে এটা পৌঁছায় যায়। আপনি যত বড় বুজুর্গ হন আর বড় জামা পরে বুকের ভিতরে, অন্তরের ভিতরে যা আছে এটা ঢেকে রাখেন, আল্লাহর কাছে গোপন রাখা যাবে না। সুতরাং এই কোরবানির আমলকে যদি আল্লাহর কাছে কবুলযোগ্য ইবাদত হিসেবে আমাদের করতে হয়, তাহলে আমাদের উদ্দেশ্য সবার আগে ঠিক করে নেওয়া লাগবে। আমরা কোরবানি করি আর বলি এই 20 কেজি 25 কেজি বা 30 কেজি ভাগের ভাগ পেয়েছি, এই গোশতের মালিক তো আমি, এখন ইচ্ছা করলে যা করবো তাই। এখন আবার মাসলা নিতে নিতে, আমরা তো মাসলা নিই যাতে করে নিজে খাওয়া যায়, ভালো করে অন্যদের না দেওয়া লাগে, এই জন্য মাসলা নিই। কিন্তু মাসালা যদি বলা হয় যে না, আপনি না খেয়ে বরং এটা সব বিল বন্টন করে দেন, আপনার তো আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, আপনি বাজার থেকে কিনে খান, তখন বলেন না এই মাসলা পছন্দ হলো না। কিন্তু মাসলা যদি দেওয়া হয় যে আপনাকে কাউরে দেওয়া লাগবে না, সব যদি আপনি নিজে খান, 6 মাস ফেলায়, 6 বছর ফেলায়, তাতেও কোরবানি হবে। বলেন না হুজুর ফার্স্ট ক্লাস মাসলা দিয়েছে, এটা ঠিক আছে। মানে নিজের পক্ষে গেলে মাসলাটা খুব ভালো লাগে, কিন্তু আমাদের বিপক্ষে যখন চলে যায়, স্বার্থের ব্যাঘাত ঘটে, তখন আর মাসলা ভালো লাগে না। ঠিক না ভাই? কথা বলেন।
আমরা মনে করি এত কিছু আমি উপার্জন করলাম, আল্লাহর ঘর হজ করে আমরা টাকা নষ্ট করব, আমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যে জমি বিভিন্নভাবে আল্লাহ তাআলা বন্টনের নীতি, মেরাসের নীতি দিয়ে দিয়েছেন না, কিভাবে বন্টন হবে, আমি তা লঙ্ঘন করে আমি বললাম যে এত উপার্জন করা, কষ্ট করা টাকা পয়সা আর একজন নিয়ে যাবে, আল্লাহর এই বিধান আমি মানবো, সুতরাং না, আমি আল্লাহর বিধান মানব, আমি আমার মাত্তবাড়ি করে আমি আমার জায়গা জমি বন্টন করে দেব। এটা আপনি এখনো আল্লাহর প্রতি ঈমানই আনতে পারেন নাই, আল্লাহর বিধানের প্রতি এখনো শ্রদ্ধাবোধ তৈরি হয় নাই, আপনি আল্লাহর বিধানই তো বুঝতে পারেন না। আপনার কপালে কালো দাগ, নামাজ রোজা সব তো অনেক আগেই বাতিল হয়ে বসে আছে, কেন আপনি আল্লাহর বিধানকে তাচ্ছিল্য করেছেন, আল্লাহর বিধানকে খাটো মনে করেছেন যে আল্লাহ আপনার পরিশ্রমের ফসল আর একজনকে ফাও ফাও দিয়ে দিয়েছে, আপনি তাই ভেবেছেন। এটা যদি আপনি মনে করেন আল্লাহর বিধান সম্পর্কে, আপনার ঈমান নষ্ট হয়ে বেঈমান হতে আল্লাহর মোটেও সময় লাগবে না আপনাকে বেঈমানি হিসেবে পরিগণিত করতে। আমার কথা কি বোঝা গেল না ভাই? সুতরাং আমরা দেখি, আমরা ওই গোশতের মালিক যখন হয়ে যায় কোরবানি দেওয়ার পর, ওর বাবা আমার ঠ্যাঙের পরে পা ধরে তখন সাহেব হয়ে যায়, আমি বুঝতেও পারি না যে আমি আল্লাহর একটা ইবাদত করতে, যেটা আমাদের আচরণে বোঝা যায় না। আমি যে আল্লাহ একটা বিধান পালন করতেছি কোরবানির দিন, এটা আমাদের আচার আচরণে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজে, আমাদের বক্তব্যে, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের আচরণে বোঝাই যায় না যে আমরা কোনো একটা আমল করতেছি, মনে হচ্ছে মাত্তবাড়ি ফলানোর জন্য আমরা একটা কাজ করতেছি। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বিধান দিয়ে দিলেন। আল্লাহ আমাদেরকে বলতেছেন, আমি আল্লাহ ইচ্ছা করলে তো তোমাদের কুরবানির গোশত টোটালি না খাওয়ার জন্য বিধান দিতাম, যে কোরবানি করবা আর বিতরণ করে দেবে, এক টুকরো খেতে পারবা না, দিতে পারতেন না আল্লাহ তাআলা বিধান? আর আল্লাহ যদি বিধান দিতেন, তাহলে আমরা যারা মুমিন তাদের মানতে বাধ্য হতাম না? বলেন তো, মানতে তো বাধ্য থাকতাম যে না, কোরবানি করবা আর গোশত কেটে কেটে সব বিতরণ করে দেবা, তুমি দুপুরবেলায় বেগুন ভর্তা দিয়ে ভাত খাবা, দিতে পারতেন তো আল্লাহ তাআলা বিধান? তা আল্লাহ, ইসলাম তো অতটা অমানবিক না, ইসলাম তো একটা যৌক্তিক দিন, যে এই মানুষটা গরু বা পশু কোরবানি করবে, এত গোশত নাড়াচাড়া করবে, সবাইকে দিয়ে দেবে, সে নিজে খেতে পারবে না, এতটা অমানবিক বিধান তো আল্লাহ তাআলা দিতে পারেন না, আল্লাহ দেনও নাই। এই যে আল্লাহ তাআলা বিধান দিলেন আমাদেরকে, আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা নিজেই কুরবানির গোশত থেকে খাও, আর যারা অসহায়, পীড়িত, অভাবী, অনাটন যাদের আছে, যারা সমাজে আছে, তাদেরকেও তোমরা ওই গোশত খাও। সুবহানাল্লাহ বলেন। এটা কি আল্লাহ অর্ডার করেছেন না? আল্লাহ বলেন ফাকুলু, কুলু মানে তোমরা খাও, কুলু মানে তোমরা খাও, তোমরা খাও, মিনহা ওই কোরবানির পশুর গোশত তোমরা খাও, ওয়া আতিমুল বাইসাল ফাকির, আর যারা অভাবী অনটনের ভিতরে আছে সমাজের, তাদেরকে ওই গোশত যারা খাও। আল্লাহ তাআলা তো এত অমানবিক হলেন না, নিজে আমাদের সকলকে খাওয়ার অনুমতি দিলেন, আবার সেটাকে বিতরণ করার অর্ডার করলেন। আর আমরা মাসলা খুঁজতেছি কিভাবে ভাগ টাগ না করে মোটামুটি টোটালটাই কিভাবে ফিনিশবদ্ধ করা যায়, এই চিন্তা ভাবনা আছে আমাদের অনেকের মধ্যে। আর যদিও দিই বাছাইকৃত যত নিকৃষ্ট মানের গোশত বাছাই করে বিতরণের জন্য, আর যত ভালো ভালো মানের গোশত ওগুলো ফ্রিজজাত করে অন্তত আগামী কোরবানি তো ধরা লাগবে, এটা হিসাব আছে না? আগামী কোরবানি তো ধরা লাগবে। এত বড় একটা গরু জবাই করে যদি আমার ঘরে 6 মাস 8 মাস 1 বছর কোরবানি গোশত না থাকে, তাহলে এটা কেমন বেমানান হয়ে যায় না? এই জন্য আমাদের চিন্তা ভাবনা এই জায়গা থেকে যদি বের হয়ে আসতে না পারে, তাহলে কোরবানি গোশত খাওয়া অনুষ্ঠান হবে, আল্লাহর ইবাদত হবে না। আল্লাহ এরপরে বলতেছেন ফাকুলু মিনহা, আর এক আয়াতে বললেন তোমরা ওই গরু মানে গোশত, কোরবানি পশুর গোশত খাও, ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতাররা, সমাজে যারা ধৈর্যশীল অভাবগ্রস্ত আছে, মানে ধৈর্যশীল অভাবগ্রস্ত মানে কি? অভাবী, অথচ হাত পাতার জন্য বের হতে পারে না লজ্জায়, আত্মসম্মানের কারণে, তোমরা তাদের কথা মনে করো। আল্লাহ তাদের কথা বলতেছেন, আগে ওদেরকে দাও, যারা ধৈর্য ধরে ঘরে বসে আছে, খাবে না একক, তো তারপরে মানুষকে হাত পাতবে না আত্মমর্যাদার কারণে, আল্লাহ বল ওদেরকে পৌঁছাই দাও। ওয়াল মুতাররা, আর যারা তোমাদের কাছে এসে প্রার্থী হয়, চায়, অভাব অনটনের কথা প্রকাশ করে, তাদেরকেও দাও। যারা চায় না তাদেরকেও দাও, যারা চায় তাদেরকেও দাও। আল্লাহ তাআলা বিধান দিয়ে দিলেন। কোরআনের স্পষ্ট বিধান থাকার পরও আমরা কি কায়দায় হুজুরদের কাছে, মুফতি সাহেবদের কাছে মাসলা নিয়ে গোশত মোটে না বিতরণ করা যায়, সেই চিন্তা ভাবনায় আছে। আমরা বলে 3 অংশে বিভক্ত করা, এটা তো মুস্তাহাব আমল, না করলে সমস্যা, কথা তো ঠিকই আছে, মুস্তাহাব আমল না করলে ঠিক নাই। তা আপনার যে কোরবানির যে তাৎপর্য এবং স্পিরিট, আপনি তো সেটাকে, আপনার কোরবানি মানে হলো বিসর্জন দেওয়া, ত্যাগ করা, তা আপনার ভিতরে সেই ত্যাগের মহিমাই নেই, সেই বিসর্জনের মানসিকতা নেই। আপনি কিসের কোরবানি করতে এসেছেন ভাই? আপনি বড় একটা গরু জবাই করে আপনি বলবেন আমি গোশত খাবো 1 বছর ধরে, আপনার কেউ নিষেধ করবে না। আপনি 5 লাখ টাকা দিয়ে গরু জবাই করে বলেন আমি এই গোশত সব নিজে নিজে খাবো, কেউ তো আপনার কাছে কালতে নিতে আসবে না, কিন্তু আপনার গরু আপনি জবাই করেছেন।
যখন ওটাকে কোরবানির নাম দিবেন আর আপনি খাবেন, এই বিধান তো এই কোরবানির স্পিডের সাথে, কোরবানির বিধানের সাথে এটা তো একসাথে চলতে পারে না। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমার কথা খুব মিষ্টি কথা তো আমি বলতে পারি না, আর আমার কথা আপনাদের সবার পছন্দ হয়ও না, আর হওয়ার দরকারও নেই। কিন্তু এই ইসলামের মূল মেসেজ মুসল্লিদের কাছে পৌঁছে দেওয়া, এই চেয়ারে যিনি বসবেন এটা তার দায়িত্ব। আমার কথা কি বুঝে আসলো কিনা ভাই? তাহলে 2 নাম্বার হলো কোরবানিটা তখনই আল্লাহর কাছে নেক আমল হিসেবে পরিগণিত হবে যখন আমি ইখলাসের সাথে একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবে করে নিজের মন থেকে সমস্ত প্রকার মায়া মহব্বত ত্যাগ করে আমার ওই নিজের উপার্জনের কষ্টের টাকার গোশত যখন আমি হাসি মুখে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের হাতে তুলে দিতে পারবো, তখন আমার কোরবানি কবুল হওয়ার আশা করা যেতে পারে। ভাইরা আমার, 3 নাম্বার বিষয় হলো আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের প্রবৃত্তির চাহিদাকে কোরবানি করতে না পারবো ততক্ষণ পশু কোরবানির কোনো লাভ হবে না। বাইরের পশু জানোয়ারের গলায় ছুরি চালানোর আগে আমার মনের অহংকার, লোভ, লালসা, অহংকার, দাম্ভিকতা, এই সমস্ত পশুত্বের গলায় আগে ছুরি চালানো লাগবে। আমি যদি আমার লোভ, আমার লালসা, দাম্ভিকতা, অহংকার, হিংসার গলায় ছুরি চালাতে না পারি, ওই অন্তর নিয়ে আমি 1000টা পশু কোরবানি করব, কিন্তু মনের পশু কোরবানি হবে না। আপনার মনের পশু কোরবানির করার আগে মনের পশুটা আগে কোরবানি করতে হবে, তাহলে আপনার কোরবানি আল্লাহর কাছে নেক আমল হিসেবে পরিগণিত হতে পারে। নতুবা আপনার মনের ভিতরে অহংকারের পশু পুষে রাখলেন, হিংসার পশু লালন করলেন, নেফাকের পশু লালন করলেন, আপনার অন্তরে অহংকার, দাম্ভিকতার পশু লালন করলেন, আর 5 লাখ টাকার গরুর গলায় ছুরি চালালেন, এর মাধ্যমে আপনার কোরবানি হলো না। কেননা আপনার কোরবানি তো আপনাকে পবিত্র করতে, তাজকিয়া করতে, আপনাকে পরিশুদ্ধ করার জন্য কোরবানির বিধান দেওয়া হয়েছে। যেভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ও ইব্রাহিম, তাকে স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হলো যে সবচেয়ে প্রিয় তোমার একমাত্র কলিজার টুকরা সন্তানকে বিসর্জন দিয়ে দাও আমার দরবারে। সুবহানাল্লাহ। এটা যদি আজকে আমাদের ওই বিধান বলবৎ থাকতো তাহলে কি অবস্থা তো বলেন তো? ইসলাম মানা লোক পাওয়া খুব মুশকিল হয়েছে, খুঁজে পাওয়া সমাজে। বলা হতো ও মানবিক বর্বর ধর্ম ইসলাম, সন্তান জবাই দেওয়া লাগে, অথবা আছে না নাই? কিন্তু আমরা দেখেছি আমাদের অন্যান্য ধর্মের বন্ধুদেরকে আমরা দেখেছি তারা গরুকে বা এরকম ভাবে গাভীকে মা বললো, গাভীকে গলায় দড়ি দিয়ে গলেই রেখে আসে, মাকে ঘরে তুলে দেয়। কথা বলেন? আর মা, গরু যদি মা হয় তার গরুর বাচ্চা তো ভাই বোন হওয়ার কথা, তা ভাই বোন তো আর ডাকে না, সব মা হয়ে যাচ্ছে। তাদের কাছে গরু জবাই করা এটা মায়ের সাথে বেয়াদবি করা হচ্ছে, কিন্তু তাদের কাছে ছাগল কোনো প্রাণী না, তাদের কাছে অন্যান্য প্রাণী কোনো প্রাণী না। ওগুলোকে দেবতা বা বিভিন্ন কিছু খুশি করার জন্য এক কোপে 2 ভাগ করে এরকম রক্ত বলিদান করে রক্ত দিয়ে দেওয়া, এটা তাদের কাছে অপরাধ মনে হচ্ছে না, এটা খারাপ মনে হচ্ছে না, এটা পশু বলিদান দেওয়া এটা অপরাধ মনে হচ্ছে না। শুধুমাত্র গরু জবাই করাটাই সবচেয়ে বড় অপরাধ মনে হচ্ছে। তাও মাত্র 14 বছর বয়স হওয়া লাগবে। ইসলাম বলতেছে গরুর জন্য 2 বছর বয়স হলে কোরবানি দেওয়া যাবে, আর আমরা বিধান মানাচ্ছি কত বছর? 14 বছর বয়স। যদি রোগা হয়, মারা যাওয়ার উপক্রম হয়, তখন আল্লাহর নামে, মানে যখন নষ্ট বস্ত হয়ে আর কোনো খাওয়ার লাইন থাকবে না, ব্যবহারের লাইন থাকবে না, ওই সময় আল্লাহ নামে কোরবানি করে দাও। আমাদের অবস্থা সারা জীবন আল্লাহর পথে ব্যয় করে না, মরার সময় যখন একেবারে গড়গড়ানি উঠে যায় তখন বলে ওই জমিটা অমুক মাদ্রাসায় দিয়ে দিলাম, ওই জমিটা অমুক মসজিদে দিয়ে দিলাম, এই টাকা অমুক গরিব দিয়ে দিলাম। যখন মরে যাচ্ছে এখন তো দান করলেও ওরা ছেড়ে দেওয়া লাগবে, দান না করলেও ছেড়ে দেওয়া লাগবে, ও তো কবর নিয়ে আল্লাহ। কথা বোঝেন নাই? 70 বছরের জিন্দেগিতে কখনো আল্লাহর পথে অর্থ ব্যয় করেনি, যখন মৃত্যু এসে যাচ্ছে তখন বড় বুজুর্গ হয়ে যায়। এ তো সেই সিস্টেম হয়ে যাচ্ছে, সারা জীবন আল্লাহর নামে কোরবানি দেওয়ার খোঁজ নেই। 14 বছর পরে যখন অসাল হয়ে যাবে আর বাসার লাইন থাকবে না তখন কোরবানি দাও। আর আল্লাহ তাআলা তো খুব স্পষ্ট বিধান দিয়ে দিলেন যে আল্লাহর দরবারে যদি কোরবানি বা কোনো ইবাদত কবুল করাতে হয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহকে না দিতে পারবে ততক্ষণ ওই কাজ থেকে নেকির আশা করে কোনো লাভ নেই। কথা বুঝেন নাই? আল্লাহ বললেন কি, লান তানালুল বিররা, তোমরা কখনোই কোনো নেকি পাবে না, কল্যাণ পাবে না, কোনো লাভ পাবে না, ফায়দা পাবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় মহব্বতের বস্তু আমার জন্য বিসর্জন দিতে, কোরবানি দিতে, ত্যাগ করতে প্রস্তুত না থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের ওই আমল আমার কাছে কবুল হবে না।
আর আমরা যদি বাছাই করি এই সমস্ত নিকৃষ্ট প্রাণী যেটা চলতে পারে না, নড়তে পারে না, ইসলামে তো কোরবানির পশু বাছাই করা বিভিন্ন ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে না? চোখ কানা হতে পারবে না, লেজ কাটা হতে পারবে না, শিং মূল থেকে ভাঙা হতে পারবে না, চামড়ার উপরে মারাত্মক দাঁত বা এই ধরনের গোষ্ঠী প্রভাব ফেলে এই ধরনের রোগ থাকতে পারবে না, পা ভাঙা হতে পারবে না, কান কাটা হতে পারবে না, এরকম সমস্ত বিধান আছে না নাই? ইসলাম বলতে যে এমন পশু কোরবানি করতে হবে ভাই, আমি যদি পশু জবাই না করে, এই দেখেন না, এই মানব রচিত আইন যদি অ্যাপ্লাই করা হয় তা মানব জাতির জীবনে কতটা বিপর্যয় নেমে আসে তা ভারতীয় মানে যারা হিন্দুরা বা অন্য ধর্মের যারা মানুষ আছে, যারা বড় বড় খামার পরিচালনা করে ভারতে, এই পশু ব্যবসার উপরে তাদের পরবর্তী জীবন নির্বাহ হয়, তাদের অবস্থা আপনারা দেখতেছেন না ভিডিওতে, কিভাবে কান্নাকাটে আফসোস, কিভাবে কেউ বিষের বোতল, কেউ দড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে গলায় দড়ি দেওয়ার জন্য। আপনারা দেখেছেন না এই বিষয়গুলো? তো মানব রচিত আইন যদি অ্যাপ্লাই করা হয়, শুধু মুসলিম না গোটা মানব জাতির উপরে কি বিপর্যয় আসতে পারে তা এই পশ্চিমবঙ্গ সহ ভারতের যে অবস্থা, প্রশাসনের যে আইন অ্যাপ্লাই করেছে তা কত বড় বিপর্যয় নামিয়ে দিতে পারে মানবতার জন্য, তা তো স্পষ্ট দেখা যাচ্ছে এখন। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ তাআলা যে বিধান দেন এটাই হলো মানবতার সর্বোচ্চ কল্যাণ রয়েছে এই বিধানের ভিতরে। আমি বলতে চাই, যারা বলেছে গরু কুরবানি মানে গরু জবাই দেওয়া যাবে না, এটা বড় বেয়াদবি হচ্ছে প্রাণী, এই মানুষগুলো হাঁস খায়, এই মানুষগুলো মুরগি খায়, এই মানুষগুলো ছাগল খাচ্ছে, এই মানুষগুলো গরু বাদে আর সব খাচ্ছে, শুয়োর টোরো এগুলো তো খায় যারা অমুসলিম, সেটা তো বললামই, সব এগুলো প্রাণী না, প্রাণী শুধুমাত্র হলো গরু। কথা বোঝাতে পারি না? ইসলাম তো বলে উদ্ভিদেরও জীবন আছে এবং বর্তমান বিজ্ঞানও প্রমাণিত উদ্ভিদেরও জীবন আছে না নাই? তা যদি আপনি প্রাণ হত্যা করাকে পাপ মনে করে না খান, তাহলে আপনি তো না খেয়ে মারা যেতে হবে। আপনি কোনো উদ্ভিদও খেতে পারবেন না, কেন ওগুলোরও তো জীবন আছে। কথা বলেন, ওগুলো জীবন আছে না নাই? আপনি রুটি চাল ভাত এগুলো খাবেন কি করে? ওগুলোরও তো জীবন আছে, আপনি কাটবেন কেন? গাছ লাগাবেন, কাটতে পারবেন না, ওগুলো আস্তে আস্তে হয়ে আস্তে আস্তে ঝরে আস্তে আস্তে মারা যাবে, আপনি কাটতে পারবেন, ওগুলো তো জীবন আছে। তাহলে আপনাকে তো না খেয়ে মারা যেতে হবে। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কোন বিধান দিলে মানুষের কল্যাণ হবে, এটা তো আল্লাহর চেয়ে ভালো কারো বোঝার কথা নয়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর চেয়ে তো ভালো বোঝার কারো কথা নয়। সুতরাং যে বিষয়কে আল্লাহ আমাদের জন্য বৈধ করেছেন তা অবৈধ করার, সেটাকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করার অধিকার আল্লাহ পৃথিবীর কাউকে দেন নাই। কথা কি বুঝা আসলো কিনা ভাই? সুতরাং আমাদের কোরবানি যদি কবুল যোগ্য করতে আল্লাহর দরবারে 1 নম্বর হালাল উপার্জন থেকে কোরবানির পশু ক্রয় করতে হবে। কথাকে বোঝাতে গেল কিনা ভাই? এখন আপনারটা হালাল না হারাম ওটা আমি জানি না, হুজুর জানে না, এলাকাবাসী কেউ জানে না, কিন্তু মালিকের কাছে খুব পাই টু পাই হিসাব আছে না নাই? কথা বলেন। আল্লাহ বলেন যে আমি তোমাদের প্রত্যেকের কর্মকে গুনে গুনে লিখে রেখেছি। কি করেছে? কথা বলেন, গুনে গুনে লিখে রেখেছি। সূরা নাবার ভিতরে আল্লাহ বলতেছেন আমি তোমাদের কর্মকে গুনে গুনে লিখে রেখেছি। সুতরাং আমার হালাল না হারাম, বৈধ না অবৈধ, এটা মালিক খুব ভালো করে জানে। সুতরাং আমাদের কোরবানি তখনই আল্লাহর কাছে ইবাদত হবে, নেক আমল হবে, কবুলের আশা করা যায় যখন ওটা হালাল অর্থ দিয়ে ক্রয় করা হবে, হালাল অর্থ দিয়ে কোরবানির প্রস্তুতি নেওয়া হবে। নাম্বার 2, শুধু কোরবানি না, যে কোনো আমল, আর্থিক যত আমল তা হালাল পয়সা থেকে না হলে তা কবুলের কোনো আশা করাটাও একটা অপরাধ হবে আল্লাহর দরবারে। কারণ আল্লাহ তাআলা, আল্লাহ নবী ঘোষণা করেছেন আল্লাহ পবিত্র, আর তিনি কেবল পবিত্র বস্তুই কবুল করে থাকেন, এটা আমাদের মনে রাখতে হবে। 2 নাম্বার হলো আমাদের নিয়াতকে বিশুদ্ধ করে নেওয়া। আমার মনের ভিতরে এই থাকতে হবে, এই যে গোটা যে কুরবানি করেছি সবই আমার আল্লাহকে দিয়ে দেওয়ার কথা, আল্লাহকে দিয়ে দেওয়ার জন্য কুরবানি করেছি। আল্লাহ দয়া করে আবার বলতে, বান্দা তুমিও খাও, তোমার পরিবারের খাও, তোমার আত্মীয় স্বজনের দাও, এটা আল্লাহর দয়া অনুগ্রহ। মনে করবেন কোরবানি করার পরে এই বস্তুগুলোর মালিক আমি না, এগুলোর মালিক কে? আল্লাহ তাআলা। এ মালিক কে? এ আল্লাহর দেওয়া এই গোস্ত, এই সম্পদকে আল্লাহর নিয়মে বন্টন করব। তখন দেখবেন অসহায়, দরিদ্র, গরিব অথবা কোনো সমাজের আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীর কে গোস্ত তুলে দাও আপনার কাছে মোটেও কঠিন মনে হচ্ছে না। কিন্তু ওটাকে যদি মনে হয় আমার, আর 1 ভাগ 3 ভাগের 1 ভাগ 27 কেজি, 3 নং 27 তো নাকি 9 কেজি যদি একবার ফ্রিজে ঢুকে যায় তো ওটা কিয়ামত হয়ে যাবে। যদি 7 দিন ধরে কেউ অসহায় মানুষের কান্নাকাটি করে, কয় না বন্টনের গোস্ত শেষ হয়ে গেছে, এখন যা আছে সব আমার, ওখান থেকে মনে এমন আচরণ করে, ওখান থেকে দেখ কবিরা গুনাহ হবে। ওই 9 কেজি থেকে আধা কেজি বা 1 কেজি গোস্ত যে গরিবরে দিয়ে, তাহলে কি হবে বলেন তো? কুরবানি বাতিল হয়ে যাবে, কেন 9 ভাগের 3 ভাগের 1 ভাগ তো খেতেই হবে আমাকে। এরকম নিয়ত করা যাবে না। আমি যখন কুরবানি করে দিলাম এর সমস্ত গোস্তটাই হলো আল্লাহ তাআলা। আল্লাহ ওখান থেকে আমাকে বলেন ফাকুলু, আল্লাহ বলে তুমি খাও। তাহলে দয়া করেছেন আমাদের প্রতি, বলেন তো, ফাকুলু তুমি খাও, মিনহা ওই গোস্তকে তুমি খাও, নিষেধ নেই, খাও, আমি অনুমতি দিলাম খাও, আমারটা আমি অনুমতি দিচ্ছি খাও, তুমি খাও।
আতিমুল বাইসাল ফাকির, অসহায় মানুষদেরকে ওটা বিতরণ করে দাও। এই জিনিস যদি আপনি মনে করেন এটা আল্লাহ, তাহলে আপনার আল্লাহর বিধান প্রতিপালন করা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। আর যদি মনে করেন না ওটা আমার, ওর প্রতি লোভ, লালসা, ভালোবাসা এবং আকর্ষণ তৈরি হয়ে যায়, তখন আপনি মানুষকে দেবেন, খুঁজবেন যে চর্বি জাতীয় গোশ কোনটা রে, মোটে গোশত নেই, হাড় কোনটা, দেখতে হাঁটুর মালা পাওয়া যায় কিনা, এর একটা এখন দিয়ে দিন। তখন আপনি গোশত দেবেন বটে, তখন মন থেকে দিতে মন চাবে না। মানে আপনার কোরবানি যে কবুল হয়নি, এই আচরণই তার বড় প্রমাণ হবে সেদিন। কথা বুঝে আসলো কিনা ভাই? এই জন্য আসুন আমরা আমলকে এমনভাবে করব যাতে করে আল্লাহ দরবারে কবুল হয়। এটা যে আল্লাহ দরবারে নেক আমল হিসেবে পরিগণিত হয়, এটা যে আল্লাহ ইবাদত হিসেবে কবুল করেন। এই জন্য হালাল উপার্জন, নিয়াতের বিশুদ্ধতা, এবং 3 নাম্বার হলো মনের পশুকে কোরবানি করে দিতে হবে। লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, দাম্ভিকতা, অহংকার, আমার প্রাচুর্যের যে প্রভাব, আমার ক্ষমতার প্রভাব, সব আল্লাহর সামনে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সারেন্ডার করেছিলেন, ওইভাবে সারেন্ডার করতে পারলেই তবে আমি মুসলিম, তবে আমি আল্লাহর দরবারে একজন আত্মসমর্পণকারী মুসলমান হিসেবে আমার পরিচয় হবে। পারবেন ইনশাআল্লাহ তাআলা?